এক মুখে দুই কথা। জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের ভোল পাল্টানো বক্তব্যের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের সাংঘর্ষিক অবস্থান এখন টক অফ দ্য কান্ট্রি। ভাইরাল হওয়া প্রথম ভিডিওটি ৫ অক্টোবর ২০২৫ সালের। সেখানে তাকে বলতে শোনা যায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের রায় চূড়ান্ত। তিনি জোর দিয়ে বলেছিলেন, গণভোটে জনগণ সায় দিলে পরবর্তী সংসদ তা মানতে বাধ্য থাকবে। এমনকি এর জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নেই বলে তখন দাবি করেছিলেন তিনি। কিন্তু মাত্র কয়েক মাস যেতেই পাল্টে গেল সুর। ১৫ মার্চ ২০২৬ তারিখে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। এবারের অধিবেশনে তিনি গণভোটের ব্যালট পেপারে প্রশ্নের সংখ্যা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, জবরদস্তিমূলকভাবে ৪টি প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়াটি সাংবিধানিক নয়। একসময় যে গণভোটকে সার্বভৌম রায় বলেছিলেন, আজ তাকে অযৌক্তিক এবং জবরদস্তিমূলক বলছেন তিনি। হঠাৎ কেন এই অবস্থান পরিবর্তন? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ইউ-টার্ন কি স্রেফ রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু? উত্তরের অপেক্ষায় এখন সাধারণ মানুষ।